হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ফরিদপুরের শেষ দিন। আজকে একটু কুয়াশা কম ছিল। তো সকাল সকাল উঠে দেখি আমার ননদের মুরগিগুলো ছেড়ে দিয়েছে, মরগ মুরগিগুলো কত সুন্দর দেখেছেন। তো যাই হোক, আমরা হচ্ছে বাজার করতে যাব, সেজন্য আমরা রেডি হয়ে গেছি। যে পেছনে আমাদের বাড়ির কাজ চলছে, আমার মেয়েরা দাঁড়িয়ে একটু ফটো সেশন করলো, ওর বাবা এখানে একটু কে যেন করছিল। তারপরে এই যে আমরা বাজারে চলে আসছি। তো আমরা মুরগি কিনতে আসছি, মুরগি কিনে আসার পরে ওর বাবা হচ্ছে মুরগি কিনছিল, আর আমরা ওর পেছনে গিয়ে ফরিদপুর যে পোস্ট অফিস অম্বিকাপুরে সেটাখানে গেলাম, গিয়ে দেখলাম এই যে হাঁসের বাচ্চাগুলা দেখলাম। ওখানে দেখলেন না, ওরা খুঁড়ি মাপার ওই মাপের যন্ত্রটাকে ভাবছে দোলনা, ওরা একে একে ওখানে উঠতে গেল। তো এখানে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে শেষে চলে আসলাম রেল স্টেশনে। এই রেল লাইন পার হয়ে যেতে হয়। তো ওদের আমি দেখাচ্ছিলাম আমার বাচ্চাদের, দেখো ওরাও তো খুব সুন্দর, খুব মজাও পাচ্ছিল। আসলে আগে কিন্তু এই জায়গাটা এমন ছিল না। পদ্মা সেতু হওয়ার পরে যখন রেল চালু হয় তখন এই জায়গাটা এত সুন্দর করেছে। এখন নিয়ে আসছে অপোজিট পাশে নদীর উপরে একটা ব্রিজ আছে এই রেলের, তো সেখানে নিয়ে আসছে। এখানেও কিছু পরিবর্তন দেখতে পেলাম। এই যে দুই পাশ দিয়ে লোকজন যাওয়া আসা বা বাইক নিয়ে যারা নদীর ওপার থেকে আসে তাদের আসা যাওয়ার এই রাস্তাটা করে দিয়েছে। এটা খুবই সুন্দর করেছে, যেটা আগে ছিল না। আগে আমরা যখন দেখেছি যে এই রেলের মাঝখান দিয়ে বিভিন্ন সিট ফেলানো ছিল, ওই সিটের উপর দিয়ে লোকজনরা তাদের বাইক নিয়ে আসতো। এখন আসলে রেগুলার রেল চলাচল করে তো রেলগাড়ি, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। যে এখানে ওরা কয়েকটা সরিষা ফুল দেখতে পেয়েছে, দেখতে পাওয়ার পরে তারা তো পাগল হয়ে গেল ফুলগুলো নেবে। তো ওদের নিয়ে এখন আমি সুজনবাদের ঘাটে চলে আসলাম। তো আমার মেয়ে জিজ্ঞেস করছিল, আম্মু তুমি এখানকার কাউকে চেনো কিনা? তো আমি বললাম যে আগে যারা ছিল তারা হয়তো আমাকে দেখলে চিনবে, কিন্তু এখন যারা তারা চিনবে না। তো আমাদের মেয়েদের নিয়ে যে নিয়ে আসছি আমরা সুজনবাদিয়ার ঘাটে। এখানে কিন্তু আমি অনেক গোসল করেছি, যেটা আসলে এখন স্মৃতি হয়ে আছে। হয়তো আবার কখনো গোসল করা হবে কিনা আমি জানি না। তো এখন তো পানি নিচে চলে গেছে, একদম নিচে। ওই যে ওই পাশে হচ্ছে ওইটা ব্রিজের ওই পাশে। ওখানকার পানি কখনো শুকায় না, পানির সময় অনেক বেশি পানি থাকে এবং ঘূর্ণায়মান পানিও থাকে, একটু বিপজ্জনকও একটু। তো যাই হোক, এই নদীটা কিন্তু আমি সাঁতরেও পার হয়েছি। তো যাই ছোটোকালে নানু বাড়িতে যখন আসতাম তখন। তো এখানে অনেক স্মৃতি আছে, আসলে সেটা আর বলে বোঝানোর না। ওই কুমের মধ্যে কিন্তু আমরা যখন এখানে পানি শুকিয়ে যেত তখন ওইখানে গোসল করতে যেতাম। তো ওখানে গোসল করতে গেলে কিন্তু খুব মজা হতো। পাথর ছিল, পাথরের উপর গোসল করতাম। পানিটা অনেক সুন্দর টকটকা ছিল তখন, সুন্দর একদম পরিষ্কার পানি, যেটা এখন আর নাই। আগে আমি ছোটোকালে নানু বাড়িতে এসে দেখতাম আমার নানুরা এইখান থেকে পানি নিয়ে হচ্ছে রান্না বাড়ার কাজ করতো। আমার নানুর অনেকগুলো হাঁস ছিল, এই হাঁসগুলো দেখে সেগুলোই মনে পড়ছে। তো নদীতে সকালবেলা চলে আসতো এই হাঁসগুলো, সারাদিন এই নদীর মধ্যে থাকতো, আবার সন্ধ্যাবেলা ফিরে যেত। তো এখন আর দেখা যায় না। ভ্যাসালগুলো দেখেছেন, আমার মামারা শুনেছে ছোটোকালে ওখানে মাছ ধরতো। এই যে এই জায়গাটা দেখছেন, এখানে যখন পানি থাকে একদম পরিপূর্ণ থাকতো আর কি। আমরা এখানে কত গোসল করেছি, যে এই জায়গাটাতে আমরা স্লিপ খেয়েছি কত, সে গল্পটাই আমার মেয়েদেরকে বলছিলাম। ওরা কেউ এখানে উঠতে পারছিল না। তো আমার ননদের মেয়েটা বেশ দ্রুত উঠে গেল, কারণ ও তো এখানে থাকে, এই জন্য ও উঠতে পেরেছে। তো আমার মেয়েদেরকে আমি বললাম কোনো হেল্প করবো না, তোমাদের উঠতে হবে। আবিয়া তো বেশ ভয় পাচ্ছিল, বলছিল আম্মু আমাকে উঠাই দাও। বললাম না, উঠানো হবে না, তুমি একা একাই উঠে আসো। তো যাই হোক, শেষ পর্যন্ত সে পেরেছে। তার হাতে ময়লাও লেগে গেছে, সেদিন একটু ক্যান ক্যানে করলো। তো এই যে ভিতর দিক দিয়ে আমরা পেছনের দিক দিয়ে আমরা বাড়িতে চলে আসছি, মানে আমার মামা বাড়িতে। এটা হচ্ছে আমার মামা বাড়ির পেছনের ছাইটা। আসলে আগেকার অন্যরকম, অন্য দিক দিয়ে আসতে হতো, আমি ঠিকমতো রাস্তায় চিনতে পারছিলাম না। তো আমার ননদের মেয়েটা আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে গেল। অনেক দিন পরে আসা তো, এই পেছন পাশে ওরকম করে হাসা হয় না। দেখেন কত সুন্দর একটা জায়গা, গাছগাছালি ভরা। এটা হচ্ছে বিকেলবেলা আমরা যখন আসবো তখন। আমার আবিয়ার তো অনেক মন খারাপ। আমরা গোল্ডেন লাইনের কাউন্টারে বসা, তো বাসে ওঠার জন্য আমাদের যখন বললো, আমরা তখন পিছন দিক দিয়ে আসলাম। এসে দেখলাম তো বেশ অনেক সুন্দর করে এই জায়গাটা বেশ সাজাচ্ছে ওরা। এখনও কাজ কমপ্লিট হয় না, দেখে তো আমার বেশ ভালো লাগলো। আমরা বাসে আগে না উঠে চারপাশটা একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম। তো যাই হোক, আজ হচ্ছে ফরিদপুরের শেষ দিন, বিদায় হলো আমাদের আজকে। বিদায় নিয়ে চলে আসলাম, যদিও শেষ না, হয়তো এরপরে আবার কন্টিনিউ আমাদের ওখানে যাওয়া হবে। বাই বাই।